পাইথন ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস, অর্থাৎ পাইথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপসগুলো রয়েছে, অর্থাৎ ভেরিয়েবল একটা আর একটা হচ্ছে ডেটা টাইপস। ভেরিয়েবল মূলত আমরা যেহেতু প্রোগ্রাম করি বা পাইথন দিয়ে যখন প্রোগ্রামিং করব তখন প্রতিটি লাইনেই আমাদের ভেরিয়েবলের কাজ রয়েছে বা ভেরিয়েবলের দরকার হবে। ভেরিয়েবল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে ডেটা টাইপস, অর্থাৎ আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব, অর্থাৎ ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব, সেই ডিক্লারেশনের মধ্যে যে ডেটাগুলো থাকবে ওই ডেটাগুলো কোন টাইপের ডেটা। যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এই যে এখানে নেম যে লেখাটা রয়েছে নেম, এই নেম হচ্ছে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ওকে, এরপরে এখানে দেখুন যে কোটেশন মার্ক রয়েছে, অর্থাৎ এখানে একটা কোটেশন মার্ক আছে, এখানে একটা কোটেশন মার্ক আছে। তো এই কোটেশন মার্কের ভিতরে আমরা ডিফাইন করি সেটি হচ্ছে মূলত আমাদের ডেটা। এখন এই কোটেশন মার্কের ভিতরে যে ডেটাটি রয়েছে এই ডেটাটি মূলত কি টাইপের ডেটা, ঠিক আছে। তো এই ডেটাটি আমাদের যেহেতু দুইটা কোটেশনের মধ্যে রয়েছে তার জন্য আমরা এটাকে বলি স্ট্রিং টাইপ ডেটা, ঠিক আছে। অর্থাৎ ডেটা টাইপসের মধ্যে যে আমরা এটাকে বলবো স্ট্রিং টাইপ ডেটা, ঠিক আছে, অর্থাৎ স্ট্রিং টাইপ ডেটা। ওকে, এরপরে সেম ওয়েতে আমাদের এখানে এজ নামে একটি ভেরিয়েবল আছে, দেখতে পাচ্ছেন যে এজ ভেরিয়েবল রয়েছে। এই ভেরিয়েবলের ভিতরে দেখুন একটি সংখ্যা ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ এই এস ইকুয়াল 25, এখানে যে 25 দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ইন্টিজার টাইপ ডেটা, ঠিক আছে। আমাদের ডেটার টাইপসের ভিতরে বলতে গেলে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ওকে, এরপরে আমাদের আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, অর্থাৎ এখানে হাইট দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ এই যে পার্সন, এই পার্সনের এজ আছে, হাইট আছে। এখন এই হাইটের মধ্যে যে ডেটাটি আমরা দেখতে পাচ্ছি এই ডেটাটি মূলত ফ্লোট টাইপ ডেটা, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা ফ্লোট বা দশমিক ভগ্নাংশ আকারে যে নাম্বারটি প্রকাশ করা হয়, এখানে ভগ্নাংশ আকারে নাম্বারটিকে প্রকাশ করার কারণে এটাকে আমরা বলছি ফ্লোট টাইপ ডেটা। আর এখানে হাইটটা মূলত হচ্ছে একটি ভেরিয়েবল, অর্থাৎ হাইট ভেরিয়েবলটার ভিতরে আমরা ডেটা ডিক্লেয়ার করেছি 5.8 ফ্লোট টাইপ ডেটা ডিক্লেয়ার করেছি। ওকে, এরপরে আছে হচ্ছে এখানে ইজ স্টুডেন্ট, এটা দিয়েও আমরা মূলত ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। যেমন ইজ, এখানে একটা আন্ডারস্কোর আছে, স্টুডেন্ট এটা একটি লজিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে। অর্থাৎ এই যে পার্সন যিনি আছে, অর্থাৎ এই পার্সন ইনার সাথে আমাদের মূলত ইজ স্টুডেন্ট ভেরিয়েবলটি জড়িত, অর্থাৎ এই পার্সন ইনি কি স্টুডেন্ট, যদি স্টুডেন্ট হয় তাহলে ট্রু, অর্থাৎ এখানে লজিক্যাল ব্যাপার আসছে, তার জন্য আমরা এটাকে বলছি লজিক্যাল বিষয়, তার জন্য আমরা এটাকে বলছি বুলিয়ান ডেটা টাইপস, ঠিক আছে। এটাকে আমরা বলবো বুলিয়ান ডেটা টাইপস, অর্থাৎ যেহেতু এখানে ট্রু অথবা যে কোনো একটি হতে পারে ফলস, ঠিক আছে। তো দেখুন এখানে সাধারণভাবে এখানে ট্রু আছে যেহেতু, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে পার্সন যিনি আছে তিনি অবশ্যই কি একজন স্টুডেন্ট, ঠিক আছে। তো এখন আমরা মূলত পাইথনে যেভাবে ডেটাগুলোকে ডিক্লেয়ার করি, আলাদাভাবে আমাদের এই ডেটাগুলোর জন্য মূলত বলে দেওয়া লাগে না যে এটা কি টাইপের ডেটা। সাধারণভাবে আমরা যখন সিতে কোড করি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কোড করি তখন আমাদের এই ডেটাগুলোর পূর্বে সেটা কি টাইপের ডেটা সেটা আমাদের ডিফাইন করে দিতে হয়। আচ্ছা, এরপরে এখন আমরা চলে এসেছি মূলত আমাদের ভিএস কোড এডিটরে। আপনারা আপনাদের ভিএস কোড এডিটরটি ওপেন করে নেবেন। তো এখন
এখানে যে ব্যাপারটি আছে, অর্থাৎ আমরা এই যে ভ্যারিয়েবলগুলো, ঠিক আছে, আমরা কিভাবে আমাদের পাইথন ইন্টারপ্রেটারে প্রিন্ট করব সেটি এখন দেখব আমরা। তো এটার জন্য আমি প্রথমে আমাদের ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপসের মধ্যে একটি চলে আসছি, ডেটা টাইপস নামে একটি .py ফাইল নিয়ে নিয়েছি। বিকজ অফ আমাদের প্রথমত যে ব্যাপারটি লাগবে সেটা হচ্ছে একটি ফাইল তৈরি করে নেওয়া VS কোডে। তো এর ভিতরে আমরা মূলত কোডগুলো লিখব। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে একটু ছোট করে নেই, তো দেখুন এখানে আমাদের হচ্ছে নেম যে রয়েছে, নেমটি আমরা লিখে ফেলি, নেম। দেন আমাদের যে কোটেশন মার্কটি সেটি দিতে হবে। তো নেম লিখে কোটেশন মার্ক দেওয়ার পরে এখন আমরা নেমটি দিয়ে দিচ্ছি। তো এখন এই নেম ভ্যারিয়েবলটিকে আমরা কল করব কিভাবে? প্রিন্ট ফাংশনের মাধ্যমে কল করব, প্রিন্ট নেম, ঠিক আছে। ওকে, এখন যেটা হবে যে আমরা যদি এখানে রান পাইথন ফাইলে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাদের যে ভ্যারিয়েবলটি আমরা কল করার কারণে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে যে টাইপের ডেটা ছিল, অর্থাৎ স্ট্রিং টাইপ ডেটা ছিল, সেই ডেটাটি কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই কোটেশন মার্কটার মধ্যে আমরা যে ডেটাটা রাখবো সেটাই কিন্তু কি স্ট্রিং টাইপ ডেটা। তবে সেই ডেটাগুলো অবশ্যই কি হতে হবে? ক্যারেক্টার ফিল্ড বা ক্যারেক্টার টাইপ হতে হবে। ক্যারেক্টার টাইপের যে ডেটা আমরা এই স্ট্রিং কোটেশন মার্কের মধ্যে রাখবো সেটাই মূলত আমাদের স্ট্রিং টাইপ ডেটা। ওকে, এরপরে এখন আমরা সেমভাবে আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। এরপরে আরেকটি আছে, সেটি হচ্ছে এজ। আমাদের এজটাকে আমরা লিখে ফেলি, এজ এখানে আছে 25, অর্থাৎ আমাদের এজ ভ্যারিয়েবলটির মধ্যে আমরা ডেটা ইনপুট করলাম বা ডেটা রাখলাম, সেটি হলো 25। ওকে, এখন এই ভ্যারিয়েবলটিকে আমরা এখন দেখব প্রিন্ট ফাংশনের মাধ্যমে, প্রিন্ট এজ। ওকে, এখন আবার আমরা এটিকে প্রিন্ট করি টার্মিনালে। তো সেটা করার জন্য দেখুন এখানে কিন্তু আমাদের 25 প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এটিকে কমেন্ট আউট করে দিই। দেন আমাদের এখন প্রিন্ট আউট করব আমরা মূলত আমাদের ফ্লোট টাইপ ডেটা। তো সেটার জন্য আমরা প্রথমে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিব আমাদের হাইট নামে, তাই না? আমাদের হাইট নামের যে ডেটা ভ্যারিয়েবলটি রয়েছে সেই ভ্যারিয়েবলটির ভিতরে আমরা ডেটাটাকে রাখবো। তার জন্য আমরা হাইট লিখে 5.8, এটা হচ্ছে হাইট। দেন আমরা সেমভাবে আমরা প্রিন্ট করব, প্রিন্ট HEIGHT হাইট। ওকে, এখন আমরা রান করি। দেখুন এখানে আমাদের কিন্তু যে হাইট সেটি কিন্তু আমরা কি করেছি, রান করতে পেরেছি, তাই না? এখন ফ্লোট টাইপ ডেটা গেল, এখন বুলিয়ান ডেটাটা আমরা কিভাবে কাজ করবে এখানে সেটা দেখব। তো আমি এটা কমেন্ট আউট করে দিই। ওকে, বুলিয়ান ডেটাটা আমরা যে মেথডে লিখব যে ইজ স্টুডেন্ট ইকুয়াল ট্রু, ঠিক আছে, আমরা লিখলাম। এরপরে এটিকে মূলত আমরা কি করব? প্রিন্ট ফাংশনটির মাধ্যমে কল করব, প্রিন্ট ইজ স্টুডেন্ট। দেখুন, ওকে, এখন আমরা যদি এটিকে রান করি তাহলে আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশনটা অর্থাৎ লজিক্যাল যেটা, দেখুন এখানে ট্রু প্রদর্শিত হয়েছে। অর্থাৎ আমাদের হচ্ছে একটি পার্সনকে কেন্দ্র করে তার যে ডিটেলসগুলো, পার্সোনাল ডিটেলসগুলো, সেইগুলো আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে ডিক্লেয়ার করার পরে, ঠিক আছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কোন টাইপের ডেটা
সেগুলো আমরা কিন্তু দেখে ফেলেছি। এখন এমন হতে পারে যে আমাদের এই ডেটাগুলো কি টাইপের ডেটা আমরা এটা দেখতে চাই। তো সেটা দেখার জন্য আমাদের যে কাজটি করা লাগবে, এটাকে দেখি, কমেন্ট আউট ছেড়ে দিই, ঠিক আছে। তো এখানে আমরা টাইপ লিখে দিই, দেন এবার যদি রান করি, দেখুন এখানে কিন্তু এইখানে লিখে দিয়েছে যে ক্লাস বুলিয়ান, অর্থাৎ আমাদের যে এই যে ডেটা টাইপটা রয়েছে, অর্থাৎ এই ভ্যারিয়েবলটির সাথে আমরা টাইপ কাস্ট করে দিয়েছি। এই ভ্যারিয়েবলটিকে এটার সাথে টাইপ কাস্ট করার কারণে কিন্তু কি এখানে আমাদের ক্লাস বুলিয়ান টাইপ ডেটা সেটা তারা বলে দিয়েছে, ঠিক আছে। তো সেমভাবে আমরা চাইলে এই যে ফ্লোট ডেটা টাইপ, এরপরে ইন্টিজার ডেটা টাইপ, এখানে নেমটাও আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। প্রিন্ট টাইপ, এরপরে এখানে যদি আমি আবার প্রিন্ট দেই, এখানে আমি এটাকে প্রিন্ট দিচ্ছি। এখন দেখুন এখানে ক্লাস, অর্থাৎ একটু নিচে হয়ে গেছে, আমি একটু করি, দেখুন এখানে ক্লাস স্টিয়ার অর্থাৎ স্ট্রিং টাইপ ডেটা সেটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখুন স্ট্রিং লিখে রেখেছি ডেটা টাইপটা, তো str সংক্ষেপে দেখাচ্ছে এখানে। এটা কিন্তু কি একটি স্ট্রিং টাইপ ডেটা। তো সেম ওয়েতে আপনারা এই দুইটি কাজ করবেন, এটি আপনাদের কাজ থাকবে। আপনারা এটি যে ফ্লোট টাইপ ডেটা সেটি আপনারা বের করবেন, এবং এটি যে ইন্টিজার টাইপ ডেটা সেটি আপনারা বের করবেন। ধন্যবাদ।